জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত 29শে জুন 2026 বৈকালিক এই সুন্দরতম এবং সন্ধ্যের সময় এই সুন্দরতম পরিবেশে চলমান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার এলএম পিপাসক ছাত্র ভাইরা, আমি সর্বপ্রথম যখন শুরু হয় 2:30টার সময় তখন থেকে উপস্থিত। আমরা মুরব্বির কাতারে পড়ে গেছি, 31-32 বছর ধরে এগুলো আলোচনা করছি, শুনছি। এখন আমাদের আব্বুজানরা আলোচনা করবে আর আমরা শুনব, আমাদের ছাত্ররা আলোচনা করবে, আমরা শুনে খুশি হব, আপ্লুত হব, চোখের পানি দিয়ে তাদের জন্য দোয়া করব। যেখানে আমার চাচাজান মুফতি রেজাউল করিম আবরার উপস্থিত, যেখানে আমার সন্তান তুল্য মুফতি রেজওয়ান রফিকি হাজির, যেখানে আমার ছোট ভাই হযরত মাওলানা লুৎফুর রহমান ফরাজি, আরও বিজ্ঞ উলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ। এরা যতদিন তাদের জামাত সহ এবং তাদের সাথীরা সহ এই ময়দানে অবস্থান করবেন, পৃথিবীর যে কোনো বাতিলকে রুখে দেবার জন্য আমরা সদা প্রস্তুত থাকবো। কি বলেন ঠিক না ভাইরা? কিন্তু প্রশ্ন হলো এই, সারা দুনিয়াতে যখন জালেম মাজলুমের লড়াই চলছে, আমার দেশে যখন খুন খারাপিতে ভরে গেছে, ধর্ষণ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যায় কার্যক্রম, চাঁদাবাজি সহ সব অন্যায় কার্যক্রম চলছে, এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রাম করার কারণটা কি? আমরা কি এই প্রোগ্রাম করে জালেমদের সহযোগিতা করছি? আমরা কি সেই জালেমদের পক্ষ অবলম্বন করছি? এই রকম প্রশ্ন আমাদের দুই একজন নাদান দোস্তরা করে বসেছেন। জেনে রাখবেন, ইসলামের ভিত্তি দুইটি জিনিসের উপরে, একটি হলো ঈমান ও আকীদা, নম্বর 2 হলো আমল। মুসলমানের আমল যদি কখনো নষ্ট হয়, এর কারণে অনেক আমল আছে যার কারণে গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের ময়দানে জান্নাতি না জাহান্নামী ফয়সালা হবে আকীদা এবং বিশ্বাসের উপরে ভিত্তি করে। যদি কোনো মুসলমান মজলুম হয়ে দুনিয়া থেকে চলে যায়, শহীদি মর্তবা পাবে। যদি কখনো জুলুমের শিকার হয়, তাহলে সে সওয়াব পাবে, সওয়াব না থাকলে মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু যদি ঈমান হারা হন, বেঈমান হয়ে মারা যায়, হাজী হোক, যেই হোক, সংসদ সদস্য হোক, আর যেই হোক না কেন, মুক্তির কোনো সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না?